এই যে এই দিক দিয়ে এই জায়গায় ছাগলে খাইয়া এই অবস্থা। এই যে এখন হবে না নাই। আসসালামু আলাইকুম। আমি গেতাছি এখন আমার পুকুর পাড়ে, ওই যে ওই দিক দিয়ে যেটা পুকুর পাড় দেখতেছেন, ওই পাড়ে সুপারির চারা লাগাইছিলাম। ওই সুপারির চারা কোন অবস্থায় আছে, কোন হালে আছে, ওই জন্য আমি গেতাছি। এই পুকুরের মধ্যে পুরো পানি, এইখান দিয়ে এই লাগে পানি পারিয়া। তো তার মধ্যে এই যে দেখেন পাগারে হাঁসের লিলিমাই। যাই হোক, আপনারা দেখেন এই পুকুর পাড়ে চুন দিয়ে বোঝায়। এই যে এখানে জাংলা দেওয়া আছে কিন্তু গাছ নাই, দেখেন চুন দিয়ে বোঝায়, একদম পুরা চুন। তো এই জায়গায় কমসে কম 200-250 সুপারি চারা লাগানো ছিল। তো এই চারাগুলো এখন আছে না নাই, মাঝে মাঝে সাফা করা হয়, যদিও মানে ছাগলের অত্যাচারে এই নাই। এই যে দেখেন এই চারাটা লাগানো ছিল, কিন্তু এই যে গাছের তলে ঠিকই আছে, এই যে কিন্তু উপরে ছাগলে খাইয়া শেষ দিয়ে নিছে। এই দিক দিয়ে বরাবর ফুল লাইন লাগানো ছিল, কিন্তু নাই ছাগলের জন্য। এই যে দেখেন ছাগলে কি করছে, এই চারাটা এই যে নাই। এই যে ঠিক আছে, এই যে এই দিক দিয়ে এই জায়গায় ছাগলে খাইয়া এই অবস্থা। এই যে এখন হবে না নাই এটা সন্দেহ। এই যে এত বড় আছিল, ছাগলে খাইয়া এটার এই অবস্থা করে ছেড়ে দিছে, দেখেন। তবে এই যে এই দিক দিয়েও এই যে এটা সুপারি গাছ লাগানো ছিল, ছাগলে খাইয়া শেষ করে ছেড়ে দিছে। এই যে এইখানেও এটা লাগানো ছিল, এই যে বড় বড় চারা ছিল, কিন্তু জোয়া বারিনা লাগানো চারা ছাগলে খাইয়া এই যে এই অবস্থা। তো কি আর কমো, এরকম যদি ছাগলে অত্যাচার করে থাকে তো কিবা করে পুকুর পাড় দিয়ে চারাগুনে উঠাইবেন। কারণ এই যে এটা অবশ্য ভালোই আছে, কিন্তু তাও অবস্থা পুরা কাহিল। এই জায়গা দিয়ে সব জায়গা দিয়ে সুপারি চারা লাগানো ছিল, এই অবস্থা। এই যে একটাই যে সেটা কত বড় ছিল, কিন্তু এই যে সব আগা ছাগলে খাওয়াই যায়। ছাগলে খাইলে তো সুপারি গাছ ওটা খুব টান, এরকম অবস্থা। এই পাশ দিয়ে বেড়া দেওয়া ছিল, কিন্তু বেড়া দিলে কি হবো, বেড়া থাকে না। এই যে নেট দিয়ে বেড়া দেওয়া ছিল, কিন্তু বেড়া থাকে না। এই যে এখানেও এই একই অবস্থা, ছাগলের জন্য কিছু হয় না। দেখেন অবস্থা। ওই পাশ দিয়ে কিছু তল দিয়ে আছে, কিন্তু হালাত খুব খারাপ। এই যে এইখান দিয়ে দেখেন, এই যে ছাগলে সব মাথা খেয়ে থুয়ে দিছে, সব মাথা খেয়ে এই যে থুয়ে দিছে। এই যে এটার অবস্থা একই, দেখছেন। এখান থেকে কিন্তু অনেক চারা লাগানো ছিল, কিন্তু একটা চারাও নাই, সব ছাগলে খেয়ে শেষ দিয়ে দিছে। যে এই দিক দিয়ে কিছু বড় বড় আছে, যে একটা চারা আছে, বাকি সব এই যে মাঝে মাঝে গ্যাপ দেয় ছাগলের এই যে অবস্থা। কিন্তু এটা বলবেন আবার যে ছাগল পালেন,
তে খাবই তো ছাইরা দিলে, কিন্তু না, আসলতে এনে একটাও আমাকে ছাগল না, সব এই যে এদিক দিয়ে বাড়ি আছে, এদিক দিয়ে সব মানুষের বাড়ির ছাগলের জ্বালায় এই যে একটা চারা উঠাইতে পারি না। এই যে এটার অবস্থা এবার দেখছেন, এই যে সব জায়গাতে চারা লাগানো ছিল, কিন্তু নাই, চারা গুনে সব খাইয়া দিছে। এই যে এটার অবস্থা দেখেন কি করে ছুঁয়ে দিছে, এই যে দেখছেন। এরকম অত্যাচার করলে কিবা করে সুপারি গাছগুলো উঠামো কোন? এই যে এটার অবস্থা কি নাই। এদিক দিয়ে কিন্তু সব জায়গাতে চারা লাগা ছিল, এই যে এই পাশেও লাগানো ছিল, কিন্তু এই পাশেও আগেও লাগানো ছিল, 2-3 বছর আগেও লাগানো ছিল, কিন্তু হেন্না ছাড়াও মানে ছাগলের জন্যে আমরা ওয়াইতে পারি না চারা গুনে, সব খায় খায় থুয়ে দেয়। এরকম খোয়ার ফলে এই যে দেখেন এই পাশ দিয়ে পুরো আইল দেয় সুপারির চারা লাগানো ছিল, এমনকি 12-13 বিঘা জোড়া পুকুরটা আছে, চারের মধ্যে আইলের মধ্যেই সুপারি চারা লাগানো ছিল, কিন্তু মানুষের ছাগলের জ্বালায় এই চারা গুনে ওয়ান জানে। ওই যে ওদিক দিয়ে যে দেখছেন, ওই দিক দিয়ে ওই চারা গুনে লাগানো ছিল, কিন্তু নাই। কিছু কিছু গাছ আছে এই যে দেখেন বড় হয়েছে, তাহলে কত আগে চারা গুনে লাগাইছিলাম। তো আপনারা ভাবেন এই একসাথে পুরা পুকুরের পারে চারা গুনে লাগানো চাল, এই যে গাছ এনে বড় হয়ে গেছে, সবারই ধরছে। তো ওই টাইমে পুরা লাগানো ছিল, কিন্তু আইলটা কিছু কিছু চারা হয়তো ওইয়া উঠছে, আর একটা চারাও নাই। এই যে দেখেন চারও পাশে সুপারি গাছের চারা গুনে লাগান ছিল, কিন্তু এই যে দেখেন, এই যে দেখেন, এই যে বাদি হয়েছে, এই যে দেখেন সুপারি ধরছে, ওই যে দেখেন এই যে এটার মধ্যে সুপারি ধরছে, কিন্তু ছাগলের জ্বালায় এই চারোর মধ্যে কমসে কম 5-7 হাজার চারা লাগানো ছিল, একদম পুরা ফিশারির আইল দিয়ে চারো পাশে এই সুপারির চারাগুনে লাগানো ছিল, কিন্তু ছাগলের জ্বালায় একটা চারা হইতে দেয় না। এই দেখেন ফিশারিটা কিন্তু ধরবার গেলে সারাউন্ডিং এরিয়া আপনার 10 বিঘার মতো আছে, তো 10 বিঘার মতো চারো সাইডে আইল আছে, আর ওই আইলের মধ্যে যেটি চারা লাগানো ছিল, ওই চারাটা যদি আল্লাহ এই টাইমে যেই টাইমে লাগানো ছিল ওই টাইমের থেকে যদি এখন পর্যন্ত এই কিছুমান সুপারি যে ধরছে দেখেন, নিজে তো এক লগেই লাগানো ছিল, কিন্তু এই টাইমে যদি এই চারাগুনে সব চারাগুনে উড়াই হারতাম, মানে চারাগুনে লাগিয়ে হারতাম, ফলপ্রসূ করা হারতাম, আজকে দেখেন বহুত টাকা এই ফিশারির আইলের থেকে, মাছের পাশাপাশি এই আইলের থেকে সুপারির জন্যেও, সুপারির থেকে কিন্তু বহুত একটা টাকা ইনকাম করতে পারতাম। গতিকে ওই কপালটা নাই, এই চারও মধ্যে লাগানো ছিল, কিন্তু নাই, দেখছেন। তো এর পাশাপাশি ধরুন মাছও চাষ করা হয়, মাছ এই যে আপনারা দেখতেছেন চারদিক দিয়ে এই পাশাপাশি এই মাছও চাষ করা হয়েছে, এই যে মাছ আছে। তো মাছের থেকে যত দূর আইতো বছরে, তো সুপারি থেকেও ওই একই টাকা আইতো, ধরেন এই ভাগ করা আছে। তো আমরা কি করি, এই যে আইলটা যে দেখতেছেন, এই পুকুরের আইলটা বাতরটা, এইবারটা মূলত দেওয়া হয়েছে মানে এই সাইডে যে পুকুরের একটা পার্ট আছে, এই পার্টটাতে মানে পুনা ছাড়ার জন্যে, পুনা সাইডে পরবর্তী টাইমে এমবুরা মানে আনলোড করার জন্যে। এই দেখেন একটা গেট গেট আছে, তো ওই গেটটা দিয়ে আমরা পরে এক করে দিছি এখন। তো এই অবস্থায় যে এই দিক দিয়েও দেখেন, যদি এই আইলের এই পাশ দিয়ে ওই সুপারি গাছের চারাগুনে লাগানো ছিল, তো ছাগলের জ্বালায় এই চারাগুনে কোনো টাইমে উঠাইতে পারি না, এই হলো অবস্থা। তো যাই হোক, আগন্তুক দিনে তো যেহেতু আমার এই চ্যানেলে দিনে দিনে ভিডিও দিয়েই থাকুন, গতিকে আপনারা যদি আমার ভিডিওগুলো আপনাকে ভালো লাগে, তো আপনারা আমার
চ্যানেলটা ফলো করে রাখবেন সবার আগে, যাতে ভিডিওগুলো আপনারা পান। লগে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে ভিডিওগুলো যেহেতু আমি ছাড়ুম, তো আপনারা চেষ্টা করবেন আর কি দেখার জন্যে। আর তার সঙ্গে আপনারা চ্যানেলটা অনুরোধ করে আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।